হ্যালো এভরিওয়ান, তোমাদের স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। তো আমরা গিয়েছিলাম, জানোই তো তোমরা, বেড়াতে। তো বেড়াতে গিয়ে আমাদের দ্বিতীয় দিনে ছিল এই নাতাং ভ্যালি। তো এখানে দেখো এত সুন্দর বরফ পড়ে আছে, যেন এটাকেই স্বর্গ বলে মনে হচ্ছে। জীবনে প্রথমবার চোখের সামনে এত বরফ দেখছি, তার এক্সাইটমেন্টটাই আলাদা। মানে এই যে মজা, এই যে ভেতরের অনুভূতি, সেটা বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগছিল। তো আমাদেরকে এখানে দেখো ওখানে দাঁড় করিয়েছিল তোমার সিল্ক রুটটা, যেটা মানে এখান থেকে পুরো এইটা হচ্ছে সেই ভিউ পয়েন্টটা যেখান থেকে পুরো এই সিল্ক রুটটা, এই পাহাড়টা পুরোটা দেখতে পাওয়া যায়। তো এখানে দাঁড় করিয়েছিল, তো সেখান থেকে দাঁড়িয়ে তারপর ছবি টবি তুলে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। এরপর আমরা যাবো বরফ দেখতে। হ্যাঁ দেখো, এখানে তোমার সিল্ক রুটের একটা বড় ভিডিও করতে আমি ভুলে গেছি, তাই শর্ট করেছিলাম, সেই শর্টটাই তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। তো আমরা এক কথায় বলতে গেলে প্রচুর আনন্দ করেছি। আর সব সময় যে ভিডিও করব সেটা তো নয়, সব সময় ভিডিও করলে তো মানে এই যে প্রকৃতির যে নিজস্ব এই রূপটাকে তো সবসময় ভুলে যেতাম, সেই জন্য সবসময় ভিডিও করিনি। আর এখানে দেখতেই পাচ্ছ, মানে বরফ দেখে আমি এতটাই এক্সাইটমেন্ট হয়ে গেছি, মানে সেটা আর বলার কথা নয়। আর এখানে যে বরফগুলো উপরে তোমার যে নরম বরফটা, সেটা হালকা হালকা রোদ পেয়ে একটু গলে গেছে, তাই মানে প্রচুর পরিমাণে স্লিপ খাচ্ছে। আর বরফটা নিয়ে খেলবো না, সেটা কি কখনো হতে পারে বলো? তো সেই জন্য আমি যেখানেই বরফ দেখতে পাচ্ছি একটু নরম বরফ, সেখানেই গিয়ে আমি ছুটতে আরম্ভ করে দিচ্ছি। আর এই যে দেখো বরফগুলো ধরে হাত পুরো ঠান্ডা কনকনে হয়ে গিয়েছে। তো সেই জন্য আবার হাত মোজা পরে নিলাম। তো হাত মোজা পরে নেওয়ার পর তারপর আবার চলে গেলাম বরফের ওপরেতে। তো আর এখানে ছবিটা তোমার একটু কালো কালো আসছে, কারণ এখানে পাহাড়ি তো এলাকা, তো তোমার যেদিকে রোদ পড়ছে সেদিকটা পুরো পরিষ্কার আসছে। আর যখন দেখো এই আকাশটা উপর এদিকটা দেখো তোমার হালকা মেঘে ঢাকা পড়ে গিয়েছে। তো যখনই মেঘে ঢাকা পড়ে যাচ্ছে না, তখনই পুরো মানে ছবিগুলোও কালো আসছে, আর পুরো মানে ইয়েটাই অন্ধকার হয়ে যাচ্ছে। আর এই যে দেখো, আমি এখানে বলছিলাম যে এরা আমাদের সাথে এসেছে, তো আমরা একসঙ্গে যাইনি, মানে এরা কেটেছিল তোমার, আমরা যে ট্রাভেল এজেন্সি ধরে গেছিলাম ওরা একই, মানে সেই ট্রাভেল এজেন্সির সাথে এরা মানে যুক্ত ছিল আর কি। তো ওদের রূপসী বাংলা ট্রাভেল এজেন্সি ছিল, আর আমাদের ছিল ফ্যান্সি হলিডে ছিল। আর দেখো ওখানে সব বরফের সব কিছু হয়ে গিয়ে আমরা চলে এসেছিলাম তোমার সবার উপরে বাবা মন্দির। তো তোমরা সবাই আশা করি অনেকেই জানো যে বাবা হরভজন সিংয়ের এখানে মন্দির। তো এখানে গিয়ে মানে দেখার চারপাশটা দেখে মানে পুরো গাটা পুরো কাটা দিচ্ছিল। মানে সত্যি এই মানুষগুলো মানে কঠিনভাবে নিরাপত্তা দেয় বলি, তাই আমরা এখানেতে মানে তোমরা শান্তিভাবে ঘুমাতে পারি, সেটাই আর কি ভাবছিলাম। আর দেখো, আমরা তার পরের দিনে এসেছিলাম তোমার এখানকার মন্দিরেতে। তো এটা ঘোরাতে গিয়ে কি হয়েছিল জানো, এটা ঘোরাচ্ছিলাম আমি উল্টো দিকে। তো এখানকার বৌদ্ধ ধর্মের যে সমস্ত ছোট ছোট বাচ্চাগুলো ছিল, তারা ছুটে এসেছে। সেই বাচ্চাটা ছুটে এসে বলছে, ভাবিজি আপ উল্টা ঘুর রাহা হ্যাঁ, এরকম ধরনের বলছে। তো তাই আমরা হাসাহাসি করছিলাম। আর দেখো, আমাদের লাস্ট দিনের এটা ছিল আমাদের রুম। তো এখানে আমরা চলে এসেছিলাম তোমার ঋষিখোলাতে। তো এই হচ্ছে আমাদের রুম। আর এখানে প্রাকৃতিক চারপাশের ভিউটা ছিল খুবই সুন্দর। আর এখানকার নদীগুলো তোমার মানে সবসময় নদীর যে চারপাশের আবহাওয়া, সেটা দেখলেই তোমাদের খুব ভালো লাগবে। হাই ফ্রেন্ডস, আমরা চলে এসেছি তোমার ঋষিখোলা। তো ঋষিখোলাতে এখানে এসে আমরা এই দেখো আমাদের হোমস্টে। তো এখানে আমরা এসে উঠে পড়েছি। আর এই পাশেই বয়ে গেছে আমাদের নদী। মানে নদীটা এত সুন্দর আওয়াজ আসছে, তোমরা হয়তো আওয়াজটা শুনতে পাবে যে নদীটা কেমন আওয়াজ আসছে। খুবই সুন্দর মনোরম প্রকৃতি পরিবেশ। আর আজকেই আমাদের লাস্ট দিন, আজকে রাত্রে এখানে থাকবো, আর কালকে সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার জন্য। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই বাইরের এই পরিবেশটা। তারপর আমি বানিয়ে নিচ্ছিলাম এখানে কিছু রিলস। তো তোমাদের সাথে আমি ভিডিওটা এই পর্যন্ত শেয়ার করলাম। আবার দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। তো টাটা।